আজকের মর্নিং ওয়াকটা শুরু করেছি একেবারে 7:30টায়। শীতের সকালটা যেন কুয়াশাকে সাথে নিয়ে আসবে, একটা আমেজ, একটা আবহাওয়া তৈরি। শীতের সকালে এমন চা সবারই প্রিয়, খারাপ লাগে। বড় বড় বেগুন এই জন্য নিলাম, এগুলোতে ভর্তা খেতে অনেক ভালো লাগে। আর শীতের সময়টাতে ভর্তা, ধনেপাতা, গরম ভাতের সাথে আর কিছু লাগে বলেন? কেউ কেউ করে ফেলছে। আজকে তো অনেক বাতাস, বাকিরা কই? বাতাস হচ্ছে। সুন্দর ফুলের কাজ, গাছগুলোতে ঘাসগুলোকে ছাঁটাই করে দিচ্ছে, এত সুন্দর করে কাজ করছে। সেজন্য রাস্তাঘাটগুলো এত সুন্দর। রাস্তার দুপাশে বাস স্টপ, এখানটায় বাস স্টপ আছে, যাত্রীরাও ওয়েট করতে পারে। এরা পরিষ্কার পরিচ্ছন্ন করে বলেই তো গাছগুলো এত সুন্দর। মানুষ সকাল হয়ে গেছে। আজকে আমি একটু বেশি সকালে না, এমন একটা সময়ে বের হয়েছি। আজকের মর্নিং ওয়াকটা শুরু করেছি একেবারে 7:30টায়। এখন 7:30 বাজতেছে, তারপরে মনে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা। শীতের সকালটা এরকম, শীতের সকালটা যেন কুয়াশাকে সাথে নিয়ে আসবে, একটা আমেজ, একটা আবহাওয়া তৈরি করেই নিয়ে আসে। দেখেন কবুতরের কি অবস্থা। আসলে প্রকৃতির সবার কাছে না একটা ভালোবাসার প্রয়োজন আছে, যে কেউ কাকে ছাড় দিতে চায় না। দে ডিজার্ভ লাভ। স্ট্যান্ডে সবই ভোরের সকাল। 7টা 7:30, এখনো তো সকালই হয়নি অনেকের কাছে, কারণ অনেকে রাত্রের 1টা বাজে 2টা বাজে ডিউটি শেষ করে বাসায় ফিরেছে। সুতরাং তাদের জন্য তো এখন মধ্যরাত, ঘুমাচ্ছে। যতই রাত হোক, কিছু মানুষ আছে ভোর সকালে না উঠে পারবেই না, সকাল হলেই যেন জেগে যায়। এই মানুষগুলো আসলে অনেক সুপার পাওয়ার
এদের কাছে আছে। অনেকে আছেন এত সকালে উঠে যান, দেখেন ভোরের আকাশটা দেখলেই মনটা তো ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের জন্য কত কিছু সৃষ্টি করেছেন, কত নিয়ামত রেখেছেন। পাখিগুলো দেখেন সবটি কোথায় বসে আছে, আপনাদের একটু ভালো করে ঝুম করে দেখায়, দেখেছেন গাছটাতে কোনো পাতা মাতা নেই, সব ডোবগুলো ওখানে গিয়ে বসে থাকে। সকালবেলায় প্লেটে এরকম চা খেতে কার কার ভালো লাগে? শব্দ করে চা খাওয়া। শীতের সকালে এমন চা সবারই প্রিয়। কেউ হয়তো কাপে নিয়ে খায়, আর কেউ একটু মানে প্লেটে ঢেলে শব্দ করে খায়। শব্দ করে চা খাওয়াটা উচিত না, এটা আসলে এটা শুনতে কিংবা দেখতে খুবই খারাপ লাগে। আপনাদের দেখায়, দেখছেন কি বিশাল বিশাল বড় বড় সাইজের বেগুন। মাশাআল্লাহ, এগুলো হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতেই হয়। আমাদের প্রবাসী ভাই যারা কৃষিকাজ করেন ওনারা করেন। আপনাদের আমি দেখাচ্ছি, আমার হাজব্যান্ড যে কালকে এগুলো নিয়ে এসছে। আমি বললাম এত বড় বেগুন কেন আনলা? কি করলো, বলল যে কি না বেগুনটা আসলে এত বড়, ভর্তা খেতে ভালো লাগবে। আসলেই এসছে, আপনাদের দেখাই কতগুলো নিয়ে এসছে। আচ্ছা বলেন তো দেখি, এত বিশাল বড় বড় বেগুন, এ দেখছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছেন কত বড় বড় বেগুন? বললো ইয়ে নিয়ে আসতে আর কি, বললো বড় বড় বেগুন এই জন্য নিলাম, এগুলোতে ভর্তা খেতে অনেক ভালো লাগে। আর শীতের সময়টাতে ভর্তা, ধনেপাতা, গরম ভাতের সাথে আর কিছু লাগে বলেন? ভর্তা খেলে হয়ে যায়, আর কিছুই লাগে না। এই যে শিমলা মরিচ দেখেছেন কি সুন্দর, এই শিমলা মরিচগুলো অনেকগুলো নিয়ে এসছে। আর এগুলো আসলে ও এত বেশি এনেছে, এগুলো হচ্ছে যে কি এখানে আমি দেখেছি তুর্কির রেস্টুরেন্টগুলোতে একটা জিনিস দেখেছি, এই মরিচগুলোকে, এই শিমলা মরিচগুলোকে ওরা আগুনে পুড়ে ফেলবে। আর আগুনে পোড়ার পর একটু ওরা রাখবে, তন্দুরি করবে ওরা এই শিমলা মরিচগুলো। তুর্কি রেস্টুরেন্টে দেখেছি, খেতে অনেক স্বাদ লাগে না? ওরা আবার ঝালই করে অনেক অনেক অনেক। আজকে এই বড় বেগুনটা দিয়ে ভর্তা বানাবো, এটা ভর্তা বানাবো। শীতের এই সময়ে ভর্তা খেতে অনেক অনেক ভালো লাগে, অনেক স্বাদ। আমার যে স্টোভ আছে না, স্টোভের চারপাশে কিন্তু ময়লা ময়লা হয়ে যায়। যে বেগুন যখন পুড়তে থাকে তখন বেগুন থেকে একটা পানি পানি রস বের হয়, তাহলে এটা নষ্ট হয়ে যাবে। তাই আমি কি করেছি, অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে, তাই আমি করেছি কি ফয়েল পেপার দিয়ে একটা কাভার করে নিয়েছি, কারণ এই সাইডে পড়বে, যা পড়বে এখানের উপর পড়বে, আর তাহলে প্রবলেম হবে না। এই যে স্ট্যান্ডটা দিয়েছি, এখন এখানের উপর বেগুনটা দিয়ে বিসমিল্লাহ। যেটা দিয়ে দিলাম, আমি এটাকে ছিদ্র করে এভাবে দিচ্ছি যাতে এটা গড়িয়ে না পড়ে। বেগুনটা যখন হয়ে আসবে, বেগুনটা ঝলসানো হয়ে গেলে তারপরে এই শিমলা মরিচগুলো দেব। পোড়া বেগুনের ভর্তা কিন্তু অনেক স্বাদ,
অনেকে আছে পানিতে সিদ্ধ করে ফেলে, তারপরে চামড়াটা ফেলে দেয়। অনেকে আবার হচ্ছে একটু হলুদ আর মরিচ দিয়ে বেগুনকে ভেজে নিয়ে তেলে, হালকা তেলে ভেজে নিয়ে ভর্তা করে। ওটা এত স্বাদ হয় না যেটা এটাতে আছে। এই যে পোড়া বেগুনে কথাটা বলেছিলাম যে বেগুন থেকে পানিগুলো বের হয়, কেমন একটা পোড়া পোড়া পানি বের হয়, যার কারণে এটা হয়ে যায়, কালো হয়ে যায়। ওভেন গ্যাস স্টোভটা কালো দাগ পড়ে যায়। যাতে দাগ না পড়ে সেজন্য এই ব্যবস্থা। ভর্তার যে আজকে করেছি না, দেখেন এখন গার্লিকগুলোকে যে একটু এই এখন আমি গার্লিকগুলো দিয়ে দিচ্ছি, যে আগুনে ঝলসিয়ে নিচ্ছি। এখন গার্লিকগুলোকে তন্দুরি করে নিচ্ছি। আর আজকে রান্না হবে এই যে ক্লে পটে, মাটির হাঁড়িতে, স্বাস্থ্যসম্মত এবং অনেক সুস্বাদু মাটির হাঁড়ির রান্না। আজকে কড়াইটাতে ভর্তাটা ঠিক করে নেব। এই ভর্তাটাতে একটু ভর্তা বানাবো কড়াইতে, আর নিচে যে বড় হাঁড়ি আছে ওটাতে চিংড়ি মাছের বিরিয়ানি রান্না করব। এই দেখেন চিংড়ি মাছ নিয়ে এসেছি বাজার থেকে, আর এটা এখনই ক্লিন করে নিব, বেশিক্ষণ লাগবে না। এটার করে নিব শ্রিম্প চিংড়ির বিরিয়ানি, সেই সঙ্গে টমেটো, বেগুন আর রসুন দিয়ে, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ তো আছে, ভর্তা। দেখেন এখন উঠিয়ে ফেলবো। দেখেছেন কোনো ময়লা আসছে? উপরে একটু পড়েছে, এটা একটু মুছে নিলেই হয়ে যাবে। একেবারে সহজ কাজ, যে এখন একটু মুছে নিলে হয়ে যাবে। আসলে আমাদের জীবনের সুযোগটা কেউ করে দেবে না। সুযোগটা আপনাকে বড় হতে হলে বা আপনার জীবনের সব কিছু পেতে হলে আপনাকেই কষ্ট করে সব অর্জন করতে হবে। কোনো জিনিস খুব সহজে আসে না। এইটা যে পড়েছে, এই জিনিসটা ওয়াশ করে নিলে হবে। এখন যেহেতু এটা অনেক গরম, তাই আমি হাত লাগাচ্ছি না। আমাদের লাঞ্চ করতে বসে গেলাম। এই যে বেগুন ভর্তা, মরিচটাকে ঝলসিয়ে নিয়েছি। অনেক বেশি ঝাল হয়েছে? হ্যাঁ, তাহলে হু হু করতেছে কেন?